মাত্র ৬০ টাকা দিয়ে আমি আজকে দুপুরে রান্নাটা কমপ্লিট করেছি। তাও আবার পরিবারের ৪ জনের জন্য। কি শুনতে অবাক লাগছে যে পরিবারের ৪ জনের জন্য মাত্র ৬০ টাকা দিয়ে কিভাবে সবকিছু কমপ্লিট করলাম। এতে কি পরিবারের সকলের চাহিদা পূরণ হবে? আর এর এর মধ্যে কি আমাদের পুষ্টিকর খাবারটাও কি আমরা পেতে পারবো? তো এই ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমি স্মৃতি। বাংলাদেশের প্রাণের শহর ঢাকা থেকে বলছি। দূরে আর কাছে যে যেখান থেকে আপনারা আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। বাচ্চাকে স্কুলে দিয়ে সোজা চলে গিয়েছি সকালবেলার বাজারে। এই বাজারটা আমার ছেলের স্কুলের থেকে বেশি একটা দূরে না, আমি হেঁটে হেঁটেই চলে গেলাম। তো বাজারটা আগে একবার ঘুরে দেখছি কোথায় কি কি পাওয়া যাচ্ছে। তো আমি যা যা কিনেছি সবকিছু বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এদিকে আমি মাছ কাটা রেডি করে নিয়েছি। এই মাছটাও কিন্তু আজকে দুপুরের জন্য আমি নিয়ে নিলাম। এখন বাসায় এসে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, আমিও কিছু খেয়ে নিয়েছি। আর আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি রেখেছি রুটি, তারপর হচ্ছে খেজুর, রসমালাই আর হচ্ছে কলা, তার সাথে থাকছে সেদ্ধ ২টা ডিম। তো আমার হাজব্যান্ড যেহেতু জিম করে, তো সেই হিসেব করে চিন্তা করে সকালের ব্রেকফাস্ট আমি ওনাকে দিয়ে দিয়েছি। আর এখন বাজারটা গুছিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো বাজার আছে, তবে অবশ্য আপনারা কখনো চিন্তা করবেন না যে ৬০ টাকায় এতগুলো বাজার পাওয়া যায়। অবশ্যই এটা আমি অন্যান্য দিনের জন্য সহ একসাথে বাজার করে নিয়ে এসেছি। আর আজকে দুপুরে আমি যেটা রান্না করব সেটার দামই মূলত ৬০ টাকা। আর বাদবাকি যেগুলো রান্না করব বা সবজি এনেছি সেগুলো আমি এখন গুছিয়ে রাখছি। এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে এসেছি, আলু, তার সাথে এনেছি হচ্ছে আমি ১ ডজনের মতো ডিম, নিয়ে এসেছি হচ্ছে কলা, লেবু, আর ওই যে কলমি শাকটা দেখতে পাচ্ছেন, এই কলমি শাকটাও আমি ১ আঁটি এনেছি। আর এটা আজকে দুপুরে রান্না হবে। আর যে মাছটা এনেছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ, এটা আমি একেবারে কেটে এনেছি, আমি মাছ কাটা একটু দুর্বল। আর এনেছি হচ্ছে কিছু মলা মাছ, এখানে ২৫০ গ্রামের মতো মলা মাছ আছে। তো মলা মাছটা ভালোভাবে কেটে তারপর হচ্ছে রান্না করব। আর এই মলা মাছটা রান্না করতে মূলত আমার হচ্ছে যে অনেক সময় লেগেছে, কারণ মলা মাছ কাটাকাটি করা, পরিষ্কার করা আমার কাছে বেশ সময় সাপেক্ষ মনে হয়। আমি যেহেতু মাছ কাটায় দুর্বল, তো এগুলো এখন বেছে কেটে তারপর ধুয়ে নিচ্ছি। এখন রান্না করে নিচ্ছি মলা মাছগুলো, তবে এখনো চুলা ধরায়নি। একটি পাতিলে হচ্ছে আমি কাঁচা তেল, হাতে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আলু কুচি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচের মতো আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ হলুদ, মরিচ গুঁড়া, আর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচের মতো হচ্ছে জিরের গুঁড়া, আর হচ্ছে 1/2 চামচের মতো আমি এখানে লবণ ব্যবহার করছি। তো সব কিছু আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখবো যতক্ষণ পর্যন্ত এটা নরম হয়ে যাচ্ছে। এখন বলে দেই যে আমি যে মলা মাছটা এনেছি সেটা আমি ২৫০ গ্রাম এনেছি মাত্র ৫০ টাকা দিয়ে। মূলত হচ্ছে মলা মাছটার দাম পড়েছে ৫০ টাকা। তো আজকে এই তরকারির প্রাইস আমি রেখেছি ৫০ টাকা। আর বাদবাকি উপকরণ যেহেতু আমাদের বাসায় সবারই থাকে, তো এগুলো আর আজকে দিনের জন্য আমি হিসেব করিনি। এটা যেহেতু আমি মাসের শুরুতে নিয়ে আসি, তো মাসের শুরুতে আমি যে বাজারগুলো করি তো সেইখানের দামটা আমি মাইনাস করে দিয়ে শুধু মাছের দামটাই এই তরকারির জন্য আমি হিসেব করেছি। তো আমি এভাবে এখন আগুন ধরিয়ে দিয়ে এটা ২০ মিনিট একদম ঢাকনা দিয়ে টানা রান্না করে নিয়েছি। লবণ চেক করে এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছিল রান্নাটা, সুঘ্রাণটাও কিন্তু খুব ভালো এসেছিল। এখন আমি অপর পাশের চুলায় রান্না করে নিচ্ছি ডাল। আর এখানে আমি ৩টার মতো হচ্ছে কাঁচামরিচ ভেঙে দিয়েছি হাতে, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে পুরো ডালটা আমি ভালোভাবে সেদ্ধ করে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কলমি শাক কুচি করে রেখেছি সেটা। এটা আমি এখন আরও ৫-৬ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই মজার হয়, আপনারা এটা পারলে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি, আর কিন্তু এটা স্বাস্থ্যসম্মত। আমার কলমি শাকটা রান্না হয়ে গেছে, মূলত এটা সেদ্ধ করে নিয়েছি আর আলাদা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি এটা বাগার দিয়ে নিচ্ছি। ২টা শুকনা মরিচ মাঝখান দিয়ে চিড়ে আমি এটা তেলে দিয়ে দিলাম, গরম তেলে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি। এখন হচ্ছে আমি যে ডালটা
আলাদা করে রেখেছি সেটা আমি রসুনটা যখন লাল হয়ে ভাজা হয়ে এসেছে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এদিকে বলে দিচ্ছি কলমি শাকটা আমি আজকে নিয়েছি ১ আঁটি মাত্র ১০ টাকা দিয়ে। তো মূলত হচ্ছে যে আজকের এই রেসিপির জন্য আমার খরচ হয়েছে ১০ টাকা। বাদবাকি উপকরণ তো আগেই বলেছি এটা মাসের শুরুতেই করে রাখি। তার এটার অ্যামাউন্টটা আমি এখানে ধরে নিই। তো আজকে টোটাল আমার রান্নার জন্য খরচ হয়েছে হচ্ছে টোটাল ৬০ টাকা। তো এটাই মূলত হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টসে বলবেন। আল্লাহ হাফেজ।